কক্সবাজার যাওয়ার পর হঠাৎ প্ল্যানে আমরা চলে গেলাম কক্সবাজারের রেল স্টেশন দেখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের নতুন একটি রেল স্টেশনে, যেটা আমাদের হোটেলের খুব কাছেই ছিল, তাই আমরা অটোতে করেই গিয়েছিলাম। লাস্টবার যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম তখন আমরা এতই বিজি ছিলাম যে রেল স্টেশনে যাওয়াই হয়নি, তাই আমরা রাতের বেলায় বের হয়ে গেলাম রেল স্টেশনটি দেখার জন্য। কক্সবাজার এমনিতেই এতটা সুন্দর, আর রাতের বেলা কক্সবাজারটা ফাঁকা ফাঁকা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর নর্মালি রেল স্টেশনে অনেক ভিড় থাকলেও রাতের বেলা তা ছিল না, তাই আমাদের ওখানটা যেয়ে আরও বেশি ভালো লেগেছে। যেয়ে দেখলাম এখানে খুব সুন্দর লাইটিং করা আছে এবং জায়গাটা যেমন পরিষ্কার তেমনই অর্গানাইজ। জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এরপর আমরা অটো থেকে নেমে চারিপাশটা দেখা শুরু করলাম। রেল স্টেশনে গেটটাও এত সুন্দর করে করেছে আর জিনিসটা এত ইউনিক যে দেখে আমরা কতক্ষণ একটানা এটার দিকে তাকিয়েছিলাম যে জিনিসটা কতটা সুন্দর। আর আমরা কখনোই এই টাইপের রেল স্টেশন দেখতে যাইনি, তাই এটা আমাদের জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। দেখলাম ভিতরে মানুষ বেশি আছে, বাহিরে মানুষ খুবই কম আছে। আর বাহিরটা রাতের বেলা দেখতে যেমন সুন্দর তেমনই ঠান্ডা বাতাস ও অনেক শান্তির ছিল। কিছুক্ষণ সামনে হেঁটে আমরা এই রেল স্টেশনের সবচেয়ে সুন্দর পার্টটা খুঁজে পেলাম, আর সেটা হচ্ছে কক্সবাজার থিমের একটি শামুক বা সিশেল। আর এটার ভিতরে একটি হোয়াইট কালার মুক্তাও ছিল। জিনিসটা খুবই সুন্দর, আর ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে তার থেকে রিয়েল লাইফে এটা 10 গুণ বেশি সুন্দর, যা আমরা বলে বোঝাতে পারবো না। হঠাৎ রাত্রেবেলা কক্সবাজারের রেল স্টেশনে দেখার বুদ্ধিটা কিন্তু খারাপ ছিল না। আমরা এখানে অনেক এনজয় করেছি, আর এখানটা রাতের বেলাও বেড়ানোর মতো একটি পারফেক্ট জায়গা। আর কক্সবাজার গেলে সবাই বেশিরভাগ মুক্তার জিনিসই কেনে, সো এই মুক্তার থিমটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এরপর বেশি রাত হয়ে যাওয়ায় আমরা অটোতে করে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমাদের হোটেলে ফিরে যাই। তো আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।